12 লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে বিজেপি। গুজরাটের ব্যবসায়ীদের দিয়ে এই টাকা বিদেশে পাঠিয়েছেন মোদি, অমিত শাহ। সরকার পরিবর্তন হলে ইডি, সিবিআই তা তদন্ত করবে, তখন বিজেপি নেতাদের কাউকে রেয়াত করা হবে না। ভাটপাড়া নির্বাচনী জনসভায় এসে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। 12 লক্ষ কোটি টাকার দুর্নীতি ওরা হয়েছে। ময়ূল চস্কি, নীরব মোদি, গুজরাটের যারা হীরের ব্যবসায়ী তাদের দিয়ে এই টাকা বিদেশে পাঠিয়েছে। বিদেশের ধন আনার কথা ছিল, ওরা ব্যাংকের টাকা, কালো টাকা এখানে আনার কথা ছিল, আমাদের সাদা টাকা অর্থাৎ ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছে। অমিত শাহ ঠিক বলেছেন, ওর বন্ধুরা এটা করেছে। যেদিন সরকার পাল্টাবে সেদিন এই ইডি, সিবিআই এর তদন্ত করবে। বিজেপির কোনো নেতাকে রেহাত করা হবে না। গুজরাটের বেশিরভাগই হিরে ব্যবসায়ী, মোদির বন্ধু, কাউকে রেহাত করা হবে না। ব্যাংকের টাকা কোথায় গেল নরেন্দ্র মোদি জবাব দাও। আমরা এই ইডি, সিবিআই কে দিয়ে করাবো। কোটি টাকার দুর্নীতি করেছে বিজেপি। গুজরাটের ব্যবসায়ীদের দিয়ে এই টাকা বিদেশে পাঠিয়েছেন মোদি, অমিত শাহ। সরকার পরিবর্তন হলে ইডি, সিবিআই তা তদন্ত করবে, তখন বিজেপি নেতাদের কাউকে রেয়াত করা হবে না। ভাটপাড়া নির্বাচনী জনসভায় এসে এমনটাই বিস্ফোরক মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। 12 লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে বিজেপি সরকার এবং গুজরাটের ব্যবসায়ীদের দিয়ে সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং বিদেশের টাকা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম এবং সরকার পরিবর্তন হলে ইডি, সিবিআই তদন্ত করবে এই ঘটনার, তখন বিজেপি নেতাদের কাউকে রেয়াত করা হবে না। নির্বাচনী জনসভায় এমনটাই বিস্ফোরক মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। বারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে বিজেপি। গুজরাটের ব্যবসায়ীদের দিয়ে এবার এই টাকা বিদেশে পাঠিয়েছেন মোদি, অমিত শাহ। সরকার পরিবর্তন হলে ইডি, সিবিআই তা তদন্ত করবে, তখনই বিজেপি নেতাদের কাউকে রেয়াত করা হবে না। ভাটপাড়ার নির্বাচনী জনসভায় এসে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ফিরহাদ হাকিম বলছেন যে 12 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে বিজেপি এবং গুজরাটের ব্যবসায়ীদের দিয়ে সেই টাকা বিদেশে পাঠিয়েছেন মোদি এবং অমিত শাহ, এবং সরকার পরিবর্তন হলে ইডি, সিবিআই দিয়ে তার তদন্ত করবে, তখন বিজেপি নেতারা কাউকে রেয়াত করা হবে না। দেখুন, এক চোর যদি আরেক চোরকে কিছু বলে, যে নিয়োগ দুর্নীতিতে ফেসে আছে, নারদাতে ফেসে আছে, যে অন্যান্য অজস্র আর্থিক দুর্নীতির কেলেঙ্কারিতে সিবিআই, ইডির ঘেরাটোপে আছে, সেই চোর কি চিৎকার করলো, কাকে বললো না বললো, ওতে কিচ্ছু যায় আসে না। আসল কথা, নিজেদের যে চুরি সেটাকে ঢাকবার জন্য এখন এই সমস্ত মিথ্যা অপপ্রচার করছে। প্রমাণ থাকলে আদালতে যা, কেন সরকারে আসতে হবে? সরকারে আসার দরকার নেই। যা কিছু তদন্ত, যা কিছু ওদের এগেনস্টে হচ্ছে, ওর বাড়িতেও যে ছাপা মারা হয়েছে, সব আদালতের নির্দেশে। অতএব আদালত আছে, সরকার আসার দরকার নেই। যদি তথ্য প্রমাণ থাকে, আদালতে সাহস থাকলে যাক, আর নইলে জনগণের কাছে ক্ষমা চাক। বেশ, ধন্যবাদ।